অমুসলিমেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা পর্যন্ত আমিরে জামাত তার প্রশংসা করতে বাধ্য, যেরকম মানুষ হয় না। সবাই তার জন্য দোয়া করেন। জামাতের আমিরের বাইপাস সার্জারি করা হবে, তার হার্টে অনেক জটিল রোগে আক্রান্ত একজন মানুষ। কয়েকদিন আগে আপনারা দেখেছেন জাতীয় সমাবেশে উনি পড়ে গেছিলেন, দুইবার মঞ্চে পড়ে গেছেন। এরপরেও পড়ে থেকেও বৈশা থেকেও তিনি বক্তব্য চালিয়েছেন। মানে যেভাবে উনি দৌড়ান, যেভাবে সারা দেশ চলাচল করেন, মনে হয় বয়সে বৃদ্ধ হলেও তিনি যেভাবে চলাচল করেন একজন যুবককেও হার মানিয়ে দেন। তো ওনার শনিবারে জামাতের আমির তার বাইপাস সার্জারি হবে, আপনারা দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওনারা, আল্লাহ তাআলা জানো আল্লাহর এই গোলাম আমাদের প্রিয় রাহবার তাকে সুস্থতার নিয়ামত দান করেন, সকলে বলুন আমিন। আবারও যেন এদেশের মানুষের কল্যাণে তিনি যেভাবে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, একটা শান্তির বাংলাদেশ মানে উনি যে অগ্রণী ভূমিকা পালন করতেছেন এই বয়সে থেকেও, আল্লাহ তাআলার কাছে আমরা বারবার বলবো, আল্লাহ আমাদের যে নিয়ামত আপনি তারা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে আল্লাহ তাআলা যেন সুস্থতার নিয়ামত দান করেন, পরিপূর্ণ সুস্থ হয়ে আবার ওই দেশের মানুষের সেবা করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ তোমার এই গোলাম, তোমার এই খাদেমকে তুমি সুস্থ রাখো, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন, জোরে বলুন আমিন। যেখানেই যান মানুষের মন জয় করেন, অমুসলিমেরা পর্যন্ত তার জন্য দোয়া করেন। অমুসলিমেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা পর্যন্ত আমিরে জামাত তার প্রশংসা করতে বাধ্য, যেরকম মানুষ হয় না। সবাই তার জন্য দোয়া করেন। কি মানুষ, কোন বক্তব্য যখন দেন কি নরম ভাষায় কথা বলেন, বক্তব্যের মধ্যে কোনো আক্রমণ নাই, কাউকে গালিগালাজ দেন না, অশ্লীল ভাবে কোনো মন্তব্য করেন না, কি চমৎকার ভাষায় বাচন ভঙ্গিতে তিনি কথা বলেন। কথা কি বুঝতে পারতেছেন? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি অসুস্থ, পুরো দেশের কাছে আপনারা দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা যে তার যে অপারেশন হবে এই ব্যাপারে যেন আল্লাহ তাআলা সফলতা দান করেন, সফল অপারেশন যেন হয়, তিনি যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, একটু সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে হবে। যারা যুগে যুগে কৃতজ্ঞতা আদায় করে নাই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করো না আল্লাহর অনুগ্রহের পরিবর্তে অকৃতজ্ঞ প্রকাশ করে তাদের সম্প্রদায়কে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করে দিয়েছেন, কিভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু থেকে নিচু বানিয়ে দিয়েছেন, সম্মানিত থেকে অসম্মানিত করেছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যদি আদায় করেন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেবেন, আর যদি কৃতজ্ঞতা আদায় না করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধ্বংস করে দেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কৃতজ্ঞতা আদায় করো, নিয়ামত পাওয়ার পরে যদি কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত সমূহগুলোকে বাড়ায় দিব। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকায় দেখেন ঘরের ভিতরে এক টুকরো সেরা রুটি পড়ে আছে। আল্লাহ রাসূল রুটিটাকে হাতে নিলেন আর ডাক দিলেন, ও আয়েশা কোথায় তুমি? আম্মা জান আয়েশা যখন বিশ্বনবীর সামনে উপস্থিত হলেন, নবী আমার দেখে বলে, আয়েশা ঘরের ভিতরে এই সেরা রুটিটা কেন পড়েছিল? এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে দিয়েছেন, রিজিক হিসাবে দিয়েছেন, এটা কেন ঘরের মেঝেতে পড়েছিল?
আল্লাহর দেয়া নিয়ামতের কখনো অবহেলা করতে নাই, এভাবে ছুঁড়ে ফেলতে নাই। আল্লাহর দেয়া নিয়ামতের যত্ন করতে হয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই রুটিটা আল্লাহর দেয়া রিজেক হয়ে, আল্লাহর দেয়া নিয়ামত হয়ে ঘরে প্রবেশ করেছে। আয়েশা, এটার অবহেলা করা যাবে না। আর আমরা কত খাবার অপচয় করি, হ্যাঁ, কত খাবার অপচয় করি। বিয়ের বাড়িতে যে অনুষ্ঠান হয়, আহা, মন কেমন খাবার নষ্ট হয়, কি বলেন? নষ্ট হয় না? আমাদের যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, কত পরিমাণে যে খাবার নষ্ট করি নিজেরাও জানি না। আমাদের স্বভাবটা কি জানেন? আমাদের পেটে ঢুকবে না, কিন্তু আমাদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, আমাদের চোখ বলে না আরো লাগবে, পুরো গাবলা লাগবে, পুরো বাটি লাগবে, কিন্তু বেটার পেটে যে জায়গা নাই, এটার উল্টাই কথা কয় না। এই জন্য প্লেটে নিতে নিতে পুরো প্লেট ভরায় ফেলে, আর শেষ করার ক্ষমতা থাকে না। পরে আবার বলতেছে, ভাই আসলে পেটে জায়গা নাই, সকালবেলা রুটি খাইছিলাম তো এই গ্যাসে ফুলে আছে, আমি তো এটুকু ব্যাপার ছিল না ভাই আমার কাছে। কথা বোঝেন নাই? তো ঢাক ঢোল পিঠা তো কথাটা সমাধান করতে হবে, তাই না? তখন এ কথা ও কথা বইলা ও বুঝাইলো যে আমি খাইতে পারি, কিন্তু আজকে পারতেছি না, সকালে রুটি খাইছি ফুলে উঠছে পেটের ভিতরে, কি বলেন? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন এর শুকরিয়া আদায় করতে হবে। আপনার ঘরে যে খাবার আছে এটা আল্লাহর দেয়া নিয়ামত, এটা যত্ন করতে হবে, নষ্ট করা যাবে না। যে কোনো খাবার যতটুকু হোক না কেন নষ্ট করা যাবে না। সব সময় মনে করবেন এটা আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া রিজিক, আল্লাহ তাআলা আপনার ঘরে পাঠিয়েছেন। এর যত যত্ন করবেন তত আপনার জন্য ভালো। আল্লাহ তো খাইতে দিয়েছে, নষ্ট করবেন কেন? এই জন্য যতটুকু খাইতেছেন ততটুকু খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ তাআলা আপনাকে আরো ঢেলে দেবেন, অনেক দেবেন, এত দেবেন যে আপনি খেয়ে শেষ করতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নিয়ামত পেয়েছো শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বাড়ায়া দেব। আল্লাহ বলতেছেন আমি বাড়ায়া দেব, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রাখো অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছি, কঠোর আযাব, কঠোর পাকড়াও করব তোমাকে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা ডাইরেক্ট জানিয়ে দিলেন, নিয়ামত পেয়েছে শুকরিয়া আদায় করো, বাড়ায়া দেব। অকৃতজ্ঞতা প্রকাশ করলে শাস্তির ব্যবস্থা আছে। নিয়ামত তো কমে যাবে, আবার পাল্টা শাস্তিও ভোগ করা লাগবে। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না, নাফরমান হওয়া যাবে না। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তত নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে কার? একটু জোরে বলেন কার? এই জন্য দিল থেকে কথাগুলো বোঝার এবং জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, সময় আল্লাহর দেয়া নিয়ামত, সম্পদ আল্লাহর দেয়া নিয়ামত, স্ত্রী সন্তান আল্লাহর দেয়া নিয়ামত, জীবনে যা কিছু পেয়েছেন সব আল্লাহর দেয়া নিয়ামত। কোনো কিছুই আপনা আপনাই পান নাই, সব দিয়েছেন তিনি কে? সব আল্লাহ তাআলা দিয়েছেন।